পুরনো শত্রুতার জেরে বন্ধুর হাতে বন্দুক খুন। রবিবার রাতে ঘটনাটি ঘটে শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়ায়। পুলিশ সূত্রের খবর, এদিন চার বন্ধু খানাপিনার পর নস্কর পাড়ায় পুরনো একটি ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। বিশ্বজিৎ মাইতি নামে এক যুবক ক্যারি রোডের বাসিন্দা শেখ সাহেবকে প্রচণ্ড জোরে মুখে ঘুষি মারে। শেখ সাহেব রাস্তায় পড়ে গেলে মাথায় রক্তক্ষরণের কারণে গুরুতর চোট পায়। বন্ধুরা এবং স্থানীয় বাসিন্দারা তাকে আন্দোল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে ক্যারি রোড থেকে সাহেবের বাড়ির এবং পাড়ার লোকেরা হাসপাতালে জড়ো হন। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়। অনেক লোক থানাতেও জড়ো হন। এই ঘটনায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ তিন বন্ধু শুভজিৎ মাইতি, দীপক কুমার চৌধুরী এবং আনন্দ জয়সওয়ালকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে শুভজিৎ বোটানিক্যাল গার্ডেন এলাকার বাসিন্দা, বাকি দুজন নস্কর পাড়ার থাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো কোনো শত্রুতার জেরে এই খুন। ধৃতদের আগামীকাল হাওড়া আদালতে তোলা হবে। তাদের পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মানে যে সাহেবদা, যে আমাদের দাদা ছিল, যে এক্সপায়ার করে গেছে, তো ওর সাথে অনেক আগে মানে 1-2 সপ্তাহ হয়ে গেছে তো একটা ঝামেলা হয়েছিল গঙ্গার ঘাটে, আমাদের বিঘাটে। তো এবার কি হয়েছে, আজকে এমনি নর্মালি আমরা ঘুরছিলাম, তো কল এলো যে আয় ঝামেলা করে কি হবে, নিজেদের মধ্যে মিউচুয়ালটা করে নি। তো আমরা গেছি এবার 3 জন, যখন বললো মিউচুয়ালের জন্য, তো এবার আমরা গেলাম, ঠিক আছে। তো আমরা গেছি, ওখানে যাওয়ার পর এবার কি হয়েছে, প্রথমে ওখানে 2 জন, মানে আমরা 3 জন ছিলাম। তো এবার আমরা ওইদিকে চলে গেছি, কারণ ওই ছেলেটা আসেনি। তো আমাদের একটা চেনা জানা, ওখানে সব বন্ধু বান্ধবদেরই ঘর। তো আমরা গেলাম, ওখানে ওর একটা বন্ধু ছিল, এমনি ওর দিকে গেলাম। তো এবার প্রথমে সাহেবদা একা ছিল, তো ওই ছেলেটা 5 জন মিলে, শুভ যে মেরেছে ওকে, সাহেবদাকে, ওর সাথে আরো 4-5টা ছেলে এনে সাহেবদাকে প্রথম থেকে ঘিরে রেখেছিল। তখন ওর সাথে কোনো কথা কাটাকাটি বা কোনো টেম্পার দিয়ে কথা কিছুই বলেনি। যখন আমরা গেছি সেই সময় হঠাৎ করে ওর টেম্পার চলে এলো, হঠাৎ করে ধাক্কাধাক্কি পাকাপাকি শুরু হয়ে গেল। তো এবার সেই ঠেলাঠেলিতে কথাকথিতে, তো এবার ওদের 5টা ছেলে ছিল, আমাদের 3টে ছেলে ছিলাম। এবার আমরা যখন সামনে এগাতে গেছি, ওদের যে 3টে ছেলে ছিল, 5 মানে 4-5টা, শুভকে বাদ দিয়ে আরো যে 4-5 জন ছিল, ওরা আমাদেরকে ধরলো। সাহেবদা প্রথমে এমনি হাত চেয়েছিল, তো সাহেবদাও ঠেললো। শুভ যে মেরেছে, ও একবারই মারলো এই জায়গাটা করে, মাথার এই সাইডটা করে। তো ওখানে পড়ে যেতে আমরা বললাম যে ভাই কি ঝামেলা করছিস, এমন মারলি পড়ে গেছে। এবার আমরা তো বুঝতে পারিনি ওখানে স্পট হয়ে যাবে। যখন তুলছি সাহেবদার আর কোনো সেন্স নেই। তো এবার ওরা তখন ঝামেলা ফ্যামেলা ছেড়ে আমাদের সাথে দোস্তিয়ারি করতে, ভাই চ আমরাও যাচ্ছি হসপিটালে এখানে দেখাতে, গাড়িতে তুলে যে মতো চলে গেল। নিয়ে আমরা প্রথমে লিপিতে গেলাম। লিপিতে বললো এখানে ট্রিটমেন্ট করিও না, অন্য জায়গায় নিয়ে যাও, এখনো জান আছে, বাজলে বাজবে। তো আমরা এখানে এলাম, বলছে আগে এক্সপায়ার্ড হয়ে গেছে। আমাদের যে এখানে নস্কর পাড়া না, কবরস্থানকে বাগল কবরস্থান আছে আমাদের একটা, ওর বাঁ দিকে যে গলিটা আছে, সোজা গিয়ে একটা মন্দির টাইপের আছে, ঠিক আছে, ডান দিকে পড়ে যেতে হবে, ওখানেই হয়েছে। সে কোথায় থাকে, ওখানেই থাকে, মানে এক্সাক্ট লোকেশন জানি না, বাট ওই পাড়াতেই থাকে ও। আমার নাম তাতাই। হ্যাঁ, সাহেবদার বন্ধু। ব্যাপারটা আছে যে এরা যেটা ওদের স্পটে যে ছেলেগুলো ছিল, তাদের থেকে যেটা আমি শুনতে পেলাম যে এখানে একজন আমাকে এই হসপিটাল থেকে ফোন করে ডাকলো যে সাহেবের এরকম হয়ে গেছে। কারণ এটা যে ওই ছেলেটা আমার বহুত ক্লোজ, আমরা ছোটবেলা থেকে ওকে মানুষ করেছি, বহুত সুন্দর ছেলেও, পাড়ার এক কথাতে যে কোনো লোকের আপদ বিপদে সবসময় থাকতো। যখন বলেছে যে ওকে মার্ডার করা হয়েছে, প্রথম বললো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর আমরা এসে দেখছি যে না, ওকে মার্ডার করা হয়েছে, ওকে প্ল্যানিং করে মারা হয়েছে। ওকে যেভাবে করে মেরেছে, নাহলে একটা ছেলেকে এইভাবে মারলে কেউ মরে যায়? তার মানে পরিকল্পনা ছিল, 4-5 জন মিলে যেভাবে মেরেছে, ছেলেটা মারা গেছে, তার প্রতিশোধ চাই আমাদের। তাদের একটা ছেলে যেন না বাঁচে, যদি বাঁচে এর পরিমাণ কিন্তু আগামী দিন খুব খারাপ হবে। আমাদের এটাই আমার মাং আছে, আর এটাই আমার চাহিদা আছে। কারণ ওই ছেলেটা এত ভালো ছেলে, আপনি এখানে যদি একটা ছেলের থেকে যদি সার্ভে করে দেখেন, ছেলেটা এত ভালো যে বলা যাবে না। ও ছেলেটা কোনোদিন এরকম তারা কাজ করতে পারে না যে কারোর সঙ্গে লাফড়া করবে, ঝামেলা করবে, মারপিট করবে, এরকম ছেলে ছিল না। ছেলেটা খুবই ভালো ছেলে ছিল, আমরা ছোটবেলা থেকে মানুষ করেছি। ওর নেচারের ব্যাপারে আমি জানি খুব ভালো করে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই কথাটা, যে ওই ছেলেটাকে প্ল্যানিং করে যে কোনো পরিকল্পনা করে মারা হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত ওদের অ্যারেস্ট করেছে, বললো যেটা পুলিশের গল্প শুনলাম, পুলিশ ওকে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে, যে ছেলেটা মেরেছিল। ওরা মারার পরেও পড়তে ওর ব্রেনটা ফেটে যায়, মাথাটা ফেটে যাওয়ার পরেই ও ডেথ করে যায়, স্পট ডেথ হয়ে যায়। তো ওরা লিপি হসপিটালে নিয়ে যায়। লিপি হসপিটালে যখন ওরা বললো যে আমাদের দ্বারা হবে না, তখন ওরা নারায়ণ হসপিটালে নিয়ে আসে। তখন আমি খবর পেয়ে এখানে আসি,
আসার পরে পুলিশের এক কথা হচ্ছে যে আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা কাউকে ছাড়বো না। পুলিশ আমাকে এই আশ্বাসন দিয়েছে। দেখা যাক যে পুলিশ কতদূর কি কাজ করতে পারে। যদি পুলিশের কাজ ঠিকভাবে না হয় তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। এই নিয়ে আমরা রাস্তায় নামবো, এর আমরা শেষ দেখে ছাড়বো। আমার নাম ইমতিয়াজ খান। সাহেব ও সাহেব খান।